হজ যাদের উপরে ফরজ তাদের জন্য হজের ইলম অর্জন করাও ফরজ। আমরা যারা বাংলাদেশি মুসলমান আমরা সাধারণত হজ্জে তামাত্তুই করে থাকি। এখন আসি হজ্জে তামাত্তুর সর্বপ্রথম কাজ তাহলে কি? উমরা করা। হজ্জে তামাত্তুর সর্বপ্রথম কাজ কি? উমরা করা। এখন উমরার মধ্যে 4 কাজ। উমরার মধ্যে কয় কাজ? 4 কাজ। 2 কাজ ফরজ, 2 কাজ ওয়াজিব। যেই 2 কাজ ফরজ সেটি হলো উমরার নিয়তে ইহরাম বাঁধা, 2 নাম্বার হলো তাওয়াফ করা। আর উমরার মধ্যে যেই 2 কাজ ওয়াজিব সেটি হলো 1 নাম্বার সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়ার কি করা? সাই করা। 2 নাম্বার হলক করা অর্থাৎ মাথা মুন্ডন করা। তাহলে উমরার মধ্যে কয় কাজ? 4 কাজ। 2 কাজ ফরজ, 2 কাজ ওয়াজিব। 1 নাম্বার ইহরাম, 2 নাম্বার তাওয়াফ, 3 নাম্বার সাই, 4 নাম্বার হলক। এই আরবি শব্দগুলোই মুখস্থ করি। 1 নাম্বার কি? ইহরাম, 2 নাম্বার তাওয়াফ, 3 নাম্বার সাই, 4 নাম্বার হলক। এখন আসুন এই ইহরামের মধ্যে 5 কাজ। ইহরামের মধ্যে কয় কাজ? ইহরাম যে আমরা বাধ্য উমরার নিয়তে, এই ইহরামের মধ্যে কয় কাজ আছে? 5 কাজ আছে। 1 নাম্বার হলো আপনার শরীর যদি আগে থেকেই পবিত্র আছে বড় নাপাকি থেকে, হ্যাঁ, তাহলে আপনার 1 নাম্বার কাজ হলো ইহরামের জন্য গোসল করা। 1 নাম্বার কাজ কি? গোসল করা। গোসল করার পরে 2 টুকরা সেলাইবিহীন কাপড় পরিধান করা। এরপরে 2 রাকাত নামাজ আদায় করা। 3 নাম্বার উমরার নিয়ত করা, ইহরামের নিয়ত করা। 4 নাম্বার নিয়ত করা। 5 নাম্বার তালবিয়া পড়া। তালবিয়া আমাদের সকলের মুখস্থ আছে, বলি দেখি। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আবার বলুন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তাআলা এই লব্বাইকের ধ্বনি আমাদেরকে আল্লাহ তাআলা ঘরের উদ্দেশ্যে যাত্রা করে দেওয়ার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। উমরার ইহরাম বাঁধা এবং হজের ইহরাম বাঁধা, এরপরে সবচেয়ে বেশি উঠতে বসতে চলতে ফিরতে সব সময় যেই ইবাদতটা বেশি করতে হয় সেটি হলো কি? তালবিয়া। এই তালবিয়া তাহলে মুখস্থ করতে হবে না? তালবিয়া কি করতে হবে? মুখস্থ করে নিতে হবে। তাহলে উমরার মধ্যে 4 কাজ। প্রথম নাম্বার কাজ হলো ইহরাম বাঁধা উমরার নিয়তে। ইহরামের মধ্যে 5 কাজ। 1 নাম্বার হলো গোসল করা, 2 নাম্বার হলো 2 টুকরা সেলাইবিহীন কাপড় পরিধান করা, 3 নাম্বার হলো 2 রাকাত নামাজ পড়া,
4 নাম্বার হলো নিয়ত করা, 5 নাম্বার হলো তালবিয়া করা। এখন মনে করুন আমরা ঢাকায় এয়ারপোর্টে আছি, এখন সেই জায়গায় যদি আমার গোসল করছি, গোসল করার কারণে আমার ওযু কি আছে, ঠিক আছে, তাহলে তো ওর উপরেই আমরা কি ইহরাম বেঁধে ফেললাম, ইহরামের 2 টুকরা কাপড়ও পরিধান করে ফেললাম, তাহলে এটা গোসলের উপরে কি হলো, ইহরাম হলো। আর যদি মাঝখানে আমাদের যদি ওযু নষ্ট হয়ে যায় আর এয়ারপোর্টে যদি গোসল করার সুযোগ না থাকে, তাহলে আপনার ওযু করার পরে কি করতে হবে, এই ইহরামের 5 কাজ করতে হবে। তাহলে আমার ইহরামটা হবে গোসলের উপরে নাকি ওযুর উপরে? আমার ইহরাম তখন হচ্ছে ওযুর উপরে। এরপরে উমরার দ্বিতীয় ফরজ হলো তাওয়াফ করা। উমরার দ্বিতীয় ফরজ কি? তাওয়াফ করা। তাওয়াফ কিভাবে করতে হবে? আমাদের বিভিন্ন ট্রাভেলস যারা হজে আমাদেরকে নিয়ে যেতে সহযোগিতা করেন, তারা আপনাকে হাতে কলমে একটু শেখানোর কি করবে, চেষ্টা করবে। এখানে বোর্ড থাকলে আমরাও হয়তোবা আপনাদেরকে শেখাতে পারতাম যে এইভাবে করতে হয়। তো যাই হোক, তাওয়াফ করতে হবে। তাওয়াফ কোথা থেকে করবেন, কিভাবে করবেন, এগুলো বিস্তারিত বর্ণনা আপনাদেরকে যাওয়ার আগে ইনশাআল্লাহ মুআল্লিমগণ শিক্ষা দান করবে। আমাদের সুযোগ হলে আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এরপরে উমরার মধ্যে তৃতীয় কাজ, প্রথম ওয়াজিব, সেটি হলো সাই। সাফা মারওয়ায় সাই করা। সাফা থেকে শুরু, মারওয়ায় গিয়ে শেষ, একবার সাই হলো। মারওয়া থেকে শুরু, সাফায় গিয়ে শেষ, 2 বার হলো। আবার সাফায় শুরু, মারওয়ায় গিয়ে শেষ, 3 বার হলো। এভাবে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এইখানে আপনার হাজিদেরকে সাই করতে হবে। এই সাই করতে গিয়ে সাফা এবং মারওয়ার মাঝখানে আপনার একটা সবুজ কি আছে, দাগ দেওয়া আছে। সেই দাগের জায়গায় যখন যিনি উমরা করবেন, যিনি হজ আদায় করবেন, ওই জায়গায় যখন পৌঁছবেন তখন একটু দৌড় দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজের জন্য, উমরার জন্য কবুল করে দেন। এরপরে আপনার হলক করা, মাথা মুন্ডন করা। আলহামদুলিল্লাহ, আমাদের কিসের কাজ শেষ হয়ে গেল? উমরার কাজ শেষ হয়ে গেল। এখন উমরার কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা কি হয়ে গেলাম? হালাল হয়ে গেলাম। আমরা তো হজ্জে তামাত্তু করি বাংলাদেশের মানুষ সাধারণত। তাহলে আমাদের প্রথম কাজ থাকে কি? উমরা করা। তো আমাদের উমরা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের এখন আমরা হালাল হয়ে যাব। এরপরে হজের সময় যখন শুরু হবে তখন আবার হজের নিয়তে কি করতে হবে? ইহরাম বাঁধতে হবে। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, এবার আমরা সংক্ষেপে গুরুত্বপূর্ণ ভাবে হজ শেখার জন্য একটু চেষ্টা করি। হজের মধ্যে ফরজ হলো 3টা। হজের মধ্যে ফরজ কয়টি? 3টা। 1 নাম্বার হলো ইহরাম বাঁধা হজের নিয়তে। 2 নাম্বার হলো উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। 3 নাম্বার হলো তাওয়াফে জিয়ারত। উকুফে আরাফা, আরাফাই হলো কি? হজ। এমন কোন নবী এবং রাসূলগণ নাই
যাদের চোখের পানি আরাফার ময়দানে পড়ে নাই। আরাফার ময়দানেই হাসরের ময়দান কি হয়ে যাবে? কায়েম হয়ে যাবে। আরাফার ময়দান একজন মুমিনের জন্য জীবনের সর্বশ্রেষ্ঠ দিন, সর্বশ্রেষ্ঠ আমল আরাফার দিন। আরাফায় একজন মুমিনের যত কিছু চাওয়ার সব কিছুই চাওয়ার দিন। আরাফায় গুনাহমুক্ত হওয়ার দিন। আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ মানুষকে মাফ করে দেন যেটি আর কোনো দিনই মাফ করেন না। আরাফার দিনে এত বিপুল সংখ্যক, প্রচুর সংখ্যক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। তাহলে হজের মধ্যে ফরজ কয়টি? 3টি। 1 নাম্বার ইহরাম, 2 নাম্বার উকুফে আরাফা, আরাফায় অবস্থান, 3 নাম্বার তাওয়াফে জিয়ারা। ইহরাম কিভাবে বাঁধতে হয়, ইহরামের কয় কাজ, আমরা তো উমরা আদায় করতে গিয়ে শিখলাম। সেখানে যেভাবে আমরা ইহরামের যা যা কাজ, এই হজের মধ্যেও ইহরামের জন্য একই কাজ। এখন হজের মধ্যে ওয়াজিব হলো 6টি। হজের মধ্যে ওয়াজিব কয়টি? 6টি। 1 নাম্বার হলো উকুফে মুজদালিফা, মুজদালিফায় কি করা? অবস্থান করা। 2 নাম্বার হলো সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া, সাফা এবং মারওয়ার মাঝে কি করা? সাই করা। 3 নাম্বার হলো রমিয়ে জেমার করা, পাথর নিক্ষেপ করা, কঙ্কর মারা শয়তানকে লক্ষ্য করে। 4 নাম্বার হলো দমে শকর, হজ্জে তামাত্তু আমরা যারা আদায় করব, আল্লাহ তাআলার এটা বিরাট নিয়ামত না? উমরা করার তৌফিক পেলাম, আবার হজ করার তৌফিক পেলাম, এটা তো আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, অনেক বড় দান। তো এই হজ্জে তামাত্তু আদায়কারীদের জন্য শুকর আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলার রাস্তায় কি দিতে হবে? কোরবানি করতে হবে। 5 নাম্বার হলো হলক করা, মাথা মুন্ডন করা। 6 নাম্বার হলো যারা আমরা মিকাতের বাইরে অবস্থান করি, ভিন্ন দেশ থেকে যাই, তাদের জন্য তাওয়াফে বিদা, তাওয়াফে বিদায়ী তাওয়াফ করা। এটি হলো হজের মধ্যে ওয়াজিব 6টি। সম্মানিত সুধী, হজ মূলত শুরু হয় কোন তারিখ থেকে? 8 তারিখ থেকে হজের কার্যক্রম মূলত শুরু হয়। চলুন আমরা মনে মনে নিয়ত করে আল্লাহ তাআলার কাছে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকেও আপনার ঘর বাইতুল্লাহ তওয়াফ ও জিয়ারত করার তৌফিক দান করুন। আমরা এখন হজ কিভাবে আদায় করতে হয় সে সম্পর্কে একটু জানার চেষ্টা করি। হজের শুরু কোথায়, হজের শেষ কোথায়, কখন থেকে কোন কাজ। তো আমরা এখন মনে করুন যারা হজ্জে তামাত্তু আদায় করবে তারা সকলেই তো মক্কাতুল মুকাররমায় অবস্থান করতেছে। তারা আল্লাহ তাআলার ঘরের আশেপাশে বাড়ি, হোটেল, বিভিন্ন জায়গায় তারা অবস্থান করতেছে। তো আমরা এখন সকলেই মনের দিক দিয়ে মক্কাতুল মুকাররমায় চলে যাই। আল্লাহ তাআলা যেন এটিকে বাস্তবতা দান করেন, সকলেই বলেন আমিন। তাহলে হজের মূল কার্যক্রম শুরু হলো 8 তারিখ থেকে। 8 তারিখ আমরা হজের ইহরাম, হজের নিয়তে ইহরাম বেঁধে আমরা রওনা দিব। ফজরের নামাজের পরে, সূর্য উদিত হওয়ার পরে আমরা মিনা অভিমুখে কি দিব?
রওনা করব। কিন্তু বর্তমানে মানুষের অনেক ভিড় হওয়ার কারণে সৌদি সরকার মূলত ইবাদত তো শুরু হয় 8 তারিখ ফজরের পর, সূর্য উদিত হওয়ার পর থেকে, কিন্তু এখন আপনাকে 7 তারিখ দিবাগত রাত্রে হজের নিয়তে ইহরাম বেঁধে ইহরামের যা কাজ সেগুলো করার পরে আপনাকে মিনার উদ্দেশ্যে 7 তারিখ দিবাগত রাত্রেই কি করবে? রওনা দিয়ে দিবে। 7 তারিখ দিবাগত রাত্রে রওনা মিনায় গিয়ে আমাদেরকে কি করতে হবে? ফজরের নামাজ আদায় করতে হবে। এই যে 8 তারিখ যে আমরা মিনায় ফজরের নামাজ আদায় করতেছি, এটি কি আসলে মিনার নামাজ, নাকি যেখানে আমরা অবস্থান করেছিলাম আল্লাহ তাআলার ঘর এই জায়গার নামাজ? এই ফজরের নামাজটা কিন্তু এই জায়গার, কিন্তু আমরা এই ফজরের নামাজ এখন আমাদেরকে পড়তে হবে কোথায়? মিনায় গিয়ে। মিনার নামাজ শুরু হয় মূলত জোহর, আসর, মাগরিব, এশা এবং 9 তারিখ ফজরের নামাজ। কিন্তু বর্তমানে আপনি 7 তারিখ দিবাগত রাত্রে রওনা দিলেন, 8 তারিখে গিয়ে মিনায় আপনাকে কি করতে হচ্ছে? ফজরের নামাজ পড়তে হচ্ছে। এই ফজরের নামাজটা মিনার নামাজ নয়। এবং 9 তারিখ আপনি যে আরাফার ময়দানে ফজরের নামাজ পড়তেছেন, আপনার রওনা দেওয়ার কথা ছিল জোহর, আসর, মাগরিব, এশা এবং মিনায় ফজরের নামাজ পড়ার পরে, সূর্য উদিত হওয়ার পরে আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা হবে। তাহলে মিনায় নামাজ ছিল কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিন্তু মিনায় এশার নামাজ পড়ার পরে আপনাকে আমাকে রাত 1টা, 2টা, 12টা যখন যেই ট্রাভেলসের সুবিধা, সেই সময় আপনাকে আমাকে নিয়ে আরাফা অভিমুখে কি দিবে? রওনা দিয়ে দিবে। এখন আমরা আরাফায় যখনই পৌঁছলাম, আরাফায় পৌঁছার পরে আমাদের তো ফজরের নামাজ চলে আসবে। তো ফজরের নামাজ যে 9 তারিখে যে আমরা আরাফা করতেছি, এই 9 তারিখের ফজরের নামাজটা মূলত আরাফার ফজরের নামাজ নয়। এটি হলো সৌদি সরকার যেভাবে তারা ভালো মনে করেছেন সেইভাবে করেছেন। কিন্তু যারা সুস্থ সবল ইয়াং, আসলে হজ হলো যৌবন বয়সের ইবাদত, হজ কোনো বৃদ্ধ বয়সের ইবাদত নয়। হজ অনেক কঠিন ইবাদত। যারা মহিলা, যারা দুর্বল, নারী, রোগাক্রান্ত শারীরিকভাবে, তারা আপনার 8 তারিখ দিবাগত রাত্রে যদি রওনা দেয়, তারা আগে ভাগে পৌঁছে গেল আরাফায়। আর যারা সুস্থ সবল যুবক, তারা যদি আপনার মিনায় ফজরের নামাজ পড়ে সূর্য উদিত হওয়ার পরে আরাফা অভিমুখে যদি রওনা দেয়, তাহলে এই আরাফা পর্যন্ত পৌঁছতে পৌঁছতে তার কি হয়ে যাবে? দুপুর বেলা হয়ে যাবে। এখানেই তো হজের মূল, আপনার যে ভালো লাগা, আপনার যে ভালোবাসা, আপনার যে আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের লালিত স্বপ্ন, এই আরাফা আসতেছি, এই বুঝি আসলাম, আমার জীবনের শ্রেষ্ঠ দিন মনে হয় এই বুঝি ঘুরতে যাচ্ছে। এর মধ্যেই মূল আনন্দ, ইবাদতের আনন্দ, মূল দিলের চাহিদা তো এই জায়গায়, ঠিক না? তো আমরা যারা পারি, তারা যদি আপনার ফজরের নামাজের পর, সূর্য উদিত হওয়ার পর আরাফার ময়দানের দিকে রওনা দেই, এটাই হবে সবচাইতে বুদ্ধিমানের কাজ, সবচাইতে ভালো ইবাদত আশা করা যায়। আর আমরা যখন আগে রওনা দিলাম, এখানে কয়েকটা সুন্নাত আপনার আদায় করা সম্ভব হলো না। 1 নম্বর, মিনায় আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা ছিল, ফজরের নামাজ। আমরা কি মিনায় ফজরের নামাজ পড়তে পারলাম? বুঝতেছেন তো? মিনায় তো ফজরের নামাজ পড়তে পারলাম না। এই নামাজ পড়তে হচ্ছে কোথায়? আরাফায় গিয়ে। এরপরে মিনায় ওই দিন রাত্রি যাপন করা সুন্নাতে মুআক্কাদা ছিল।
আমরা কি মিনায় কি রাত্রি যাপন করতে পারলাম না। এরপরে আপনার রওনা দেওয়ার কথা তো ছিল ফজরের নামাজ পড়ে সূর্য উদিত হওয়ার পরে আপনি আরাফা অভিমুখে রওনা দিবেন, কিন্তু আমরা কি তাই করতে পারলাম? তাহলে এখানে একাধিক সুন্নাতের উপর আমল করা গেল না। এই জন্য যারা সবল যুবক তারা 20-30 কিলোমিটার হবে হয়তোবা, এটা হাঁটার নিয়ত রাখতে হবে। হ্যাঁ, আগেকার আমাদের বাচ্চা ছাড়ায় আপনার আমাদের এলাকা থেকে দিনাজপুর হেঁটে গেছে, এটা অহরহ গেছে, এবং নিকট অতীতে এখনো অনেক মানুষ আছে যারা 50 কিলো 60 কিলো 100 কিলো আত্মীয়র বাড়ি হেঁটেই যায়, ওরা গাড়ি ব্যবহার করে না। ঠিক আছে, কিন্তু এখন আমরা অসুস্থ, আমাদের সময় নাই, আমাদের নানা সমস্যা, এই জন্য হজের ইবাদতের মধ্যেও কি এসে গেছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমি যেই বিষয়টা আজকে একটু 2-4 মিনিট যাক, আমরা হজের ইবাদতটা একটু কমপ্লিট করে দেই। তো মনে করুন যেই বলতেছিলাম যে আরাফায় আপনি এই যে আরাফায় পৌঁছতেছেন, এই যে আরাফায় পৌঁছতেছেন, এই যে আরাফায় পৌঁছতেছেন, আপনার দীর্ঘদিনের লালিত স্বপ্ন, জীবনের সবচেয়ে বড় স্বাদ, সবচেয়ে বড় আশা, সেখানে আপনি গিয়েই যদি সূর্য ঢলার পরে, সূর্য অস্ত যাওয়ার পরে আমি যদি আরাফায় অবস্থান করতে পারতাম, যাওয়ার সাথে সাথে আমরা আল্লাহ তাআলার কাছে হাত উঠায়া দোয়া করতাম, চোখের পানি ঝরতে ঝরতে আমাদের অবস্থা কতই না করুণ হয়ে যেত, ঠিক না? কিন্তু এখন আমরা 8 তারিখ দিবাগত রাত্রে যখন চলে যাচ্ছি আরাফার ময়দানে, এখন সূর্য ঢলার আগ পর্যন্ত আরাফার ফজিলত তো প্রমাণিত হবে না। এখন বিধায় সেখানে যে কাজ কি করতে হবে, যারা আপনাদেরকে নিয়ে যাবেন তারা আপনাদের কল্যাণের জন্যই বলবেন যে আরাফার ময়দানে সবচাইতে আপনি রাতে পৌঁছার পর ফজরের নামাজ আদায় করার পরে আপনার সবচেয়ে বড় আমল, উত্তম আমল, শুধু ঘুম, শুধু ঘুম, শুধু ঘুম। জোহরের সময় হওয়ার আগ পর্যন্ত আপনার সবচেয়ে বড় আমল কি? শুধু ঘুম। এরপরে যখন 11:30-12টা সূর্য ঢলে যাবে, এরপরে তো আরাফার সময় শুরু হবে। ওই সময় আবার যা আমল আরাফার তখন থেকে শুরু হবে। তো এই জায়গায় দেখুন, আরাফা অনেক পবিত্রতম স্থান নয়? সবচেয়ে পবিত্রতম স্থান, চোখের পানি ঝরানোর স্থান। আপনি বলুন তো দেখি, এই কথাটা সবাই সবভাবে বলে না, আমি বলি যাতে আপনি যদি আমল করেন। দেখুন, আমি যদি রাত্রে চলে যাওয়ার পরে স্বাভাবিকভাবেই তো আমরা ঘুমাবো, ঘুম যেতেই হবে, কারণ আরাফার মূল ইবাদত যখন আমি খুব ভালোভাবে করতে যাব তখন আমাকে কিন্তু ঘুমাতে হবে। এই মনে করুন 30 লক্ষ মানুষ, 50 লক্ষ মানুষ একসাথে ঘুমিয়ে গেল। একসাথে ঘুমায় যাওয়ার পরে আপনার তো অনেকের তো গোসলেরই কি প্রয়োজনীয়তা দেখা দিবে, লক্ষ লক্ষ মানুষের দেখা দিবে না? তো যাই হোক, অথচ আরাফার ময়দানে আমরা যদি এইভাবে যেতে পারতাম, তাহলে পবিত্র অবস্থায় গেলাম, পবিত্র হৃদয়ে প্রশান্ত মনে আল্লাহ তাআলার কাছে আমরা কাটতে পারতাম। যাই হোক, সেটি সরকারের আলাদা বাধ্যবাধকতার কারণে আমাদেরকে ইবাদতটা এইভাবেই করতে হয়। তো আমরা এখন আরাফার ময়দানে চলে গেলাম। সূর্য ঢলার পর থেকে নিয়ে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত এটি হলো আরাফার ময়দানে অবস্থান করতে হবে। সামান্যতম সময় হলেও কেউ যদি এই সময়ের মধ্যে, সূর্য অস্ত যাওয়ার সময়ের মধ্যে সামান্যতম সময়ও যদি আরাফায় অবস্থান করতে না পারেন, তাহলে তার হজ আদায় হবে না। এখন সূর্য অস্ত যাওয়ার পরে এখন আমরা রওনা দিতে হবে মুজদালিফার উদ্দেশ্যে। মুজদালিফার উদ্দেশ্যে আমাদেরকে কি করতে হবে? রওনা দিতে হবে। মুজদালিফের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এর মধ্যে মাগরিবের নামাজ তো ওখানে সময় হয়ে গেছে আরাফায়, কিন্তু মাগরিবের নামাজ কি করা যাবে না? পড়া যাবে না। এরপরে যাইতে সেখানে গিয়ে যদি আপনার এশার ওয়াক্ত হয়ে যায়, তাহলে এক আজানে 2 ইকামতে মাগরিব এবং এশার নামাজ একই সঙ্গে কি
আদায় করতে হবে। মাগরিবের নামাজ ওয়াক্ত হওয়ার পরেই পড়া যাবে না। এশার নামাজ এর ওয়াক্ত হওয়ার পরে মুজদালিফায় গিয়ে আপনার আমার কি করতে হবে? মাগরিব এবং এশার নামাজ আদায় করতে হবে, এক আজানে দুই ইকামতে। এখন আমরা মুজদালিফায় রাত্রি যাপন এটি ওয়াজিব না? মুজদালিফায় তো আমরা চলে গেলাম, এরপরে আমরা ফজরের নামাজ ওখানে পড়ার পরে সূর্য উদিত হওয়ার পরে আমাদেরকে সময় মতো মুজদালিফা থেকে আপনার রওনা করতে হবে। কোথাকার উদ্দেশ্যে? পাথর মারার উদ্দেশ্যে। সেই দিন শুধু পাথর মারতে হবে বড় শয়তানকে, জামারায়ে আকাবা। এই জামারায়ে আকাবায় কি মারতে হবে? পাথর মারতে হবে, 7টা পাথর মারতে হবে। এই পাথর আমরা কোথা থেকে নিব? মুজদালিফা না মিনা কিভাবে নিব এটা তারা আমাদেরকে শিখাই দিবেন। সেখান থেকে আমরা 70টি পাথর এই ছোলা বুটের মতো এটা কি আমরা করব? সংগ্রহ করতে হবে। এবং 10 তারিখে আমরা তাহলে সর্বপ্রথম কাজ হলো আমাদের পাথর মারা, এরপরে আমাদের কাজ হলো কুরবানি করা, এরপরে আমাদের কাজ হলো কি? মাথা মুন্ডন করা। এরপরে আমরা মুজদালিফা থেকে কোথায় চলে আসব? আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহে চলে আসব। বাইতুল্লাহে চলে এসে তওয়াফে জিয়ারা করতে হবে। এই তওয়াফে জিয়ারা করব যে মুজদালিফা পর্যন্ত যে আসব, এখানে কোনো গাড়ি পাওয়া যাবে? সিএনজি, প্রাইভেট কার, বাস কোনো কিছু পাওয়া যাবে? কোনো কিছুই পাওয়া যাবে না। আপনি 1000 কোটি টাকার মালিক হলেও আপনার জন্য কোনো গাড়ির ব্যবস্থা হবে না। তবে আপনি যদি দেশের প্রেসিডেন্ট হন, আপনি যদি দেশের প্রধানমন্ত্রী হন, তাহলে সৌদি সরকার তাকে গাড়িতে আনা নেওয়া করবে। কিন্তু মন্ত্রী, এমপি, 1000 কোটি টাকার মালিক কাউকেই কি দেওয়া হবে না? গাড়ি দেওয়া হবে না। এই জায়গাটা আপনাকে আমাকে কি করতে হবে? হেঁটেই আসতে হবে। তাহলে এখন আমরা আসলাম মাথা মুন্ডন করা, এরপরে এসে আমরা তওয়াফে জিয়ারা করে ফেললাম। তওয়াফ কিভাবে করতে হবে সেটাও তো আমরা জেনেছি বা আরো জানার চেষ্টা করব। এরপরে আমাদেরকে কি করতে হবে? সাই করতে হবে। সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া। এখানে সাই করা কি ওয়াজিব। সাই যেভাবে করতে হয় সেভাবে আমাদেরকে করতে হবে। তাহলে 5 তারিখে 10 তারিখে আমাদের কাজ কয়টা? 5টা। 10 তারিখে কাজ কয়টা? 5টা। 1 নাম্বার কঙ্কর মারা, 2 নাম্বার কোরবানি করা, 3 নাম্বার মাথা মুন্ডন করা, 4 নাম্বার তওয়াফে জিয়ারা করা, 5 নাম্বার সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া করা। তাহলে 5 তারিখের ইবাদতটা আমাদের জন্য বেশি কঠিন না? অনেক কঠিন। হ্যাঁ, এই সাইটা তওয়াফের পরে যে সাই, এটি 10 তারিখেও করা যায়, 11 তারিখেও করা যায়, 12 তারিখেও করা যায়। তবে 10 তারিখে করা কি উত্তম। এই জন্য 10 তারিখেই করা কি করবেন? চেষ্টা করবেন। এই সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া করার পরে আপনাকে আমাকে আবার কোথায় চলে যেতে হবে? হজের বাড়ি। হজের বাড়ি কোথায়? মিনা। এই মিনাতে আমাদেরকে চলে যেতে হবে। সেখানে যে আবার থাকতে হবে। থাকার পরে আবার 11 তারিখে আমাদেরকে কি মারতে হবে? ওই যে 3 শয়তান আছে, এই 3 শয়তানকে, ছোট শয়তান, মধ্যম শয়তান, বড় শয়তান, এইভাবে 3 শয়তানকেই 3 জামারাতেই আমাদেরকে কি মারতে হবে? 7টা করে পাথর মারতে হবে। ঠিক আছে? এরপরে আবার আমাদেরকে কোথায় চলে যেতে হবে? মিনায় চলে যেতে হবে। এরপরে 12 তারিখে আবার আমাদেরকে কি মারতে হবে? ওই ছোট শয়তান, মধ্যম শয়তান এবং বড় শয়তান, এই 3 শয়তানকে আমাদেরকে আবার কি মারতে হবে? পাথর মারতে হবে। এই গেল সংক্ষেপে মোটামুটি হজের বডি। মানে এই কাজগুলো না করলে হজ আদায় হওয়ারই কি নাই, সুযোগ নাই। সংক্ষেপে আমরা উমরা
এবং হজ নিয়ে আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ এবং উমরা আদায় করার তৌফিক দান করুন। সকলেই নিয়ত করে নেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এবং সেখানে গিয়ে বিশেষত, যেহেতু অনেকেই চলে যাবে, বিশেষত যা কিছু করা যাবে না, অনেক ওই যে বললাম হালাল কাজ কি হয়ে যাবে, হারাম কাজ হারাম হয়ে যাবে। এর মধ্যে আপনি মনে করেন হালাল ছিল যে কোনো জায়গায় গেতে মাথাটা পরিপাটি করে যাওয়া, এটা হালাল না, কিন্তু সেই জায়গায় মাথা পরিপাটি করা যাবে না, চিরুনি করা যাবে না, সুগন্ধি ব্যবহার করা যাবে না, এবং আপনার সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করা যাবে না। এই ধরনের অনেক বিধিনিষেধ আছে যেই কাজগুলো ইহরাম অবস্থায় করা যায় না। এগুলো আরো বিস্তারিত আলোচনা আরো যদি আমাদের সামনে সুযোগ হয় ইনশাআল্লাহ আমরা সেই সময় করব, এবং পরবর্তীতে আমরা হজ এবং উমরার কি ফজিলত, করলে কি প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন সে ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি